আমার ভাইয়েরা, আমার নবী উহুদের ময়দানে রওনা দিয়েছেন, 1000 সৈন্য নিয়ে রওনা দিয়েছেন। হঠাৎ করে মাঝপথে ইহুদিদের যোগসাজশে মুনাফিক সর্দাররা এসে রাসূলের সামনে বলছে, হুজুর, মুসলমানদের সৈন্য সংখ্যা কত 1000, কাফেরদের সৈন্য সংখ্যা কত 3000। সঙ্গে সঙ্গে মুনাফিকরা প্যাঁচ লেগে দিয়ে বলছে, এই অসম যুদ্ধে আমরা যাব না, কারণ তাদের সৈন্য সংখ্যা 3000, আমাদের সৈন্য সংখ্যা 1000, এই অসম যুদ্ধে অংশগ্রহণ করা যাবে না। রাসূল বললেন, শোনো, আমার সামনে যারা উপস্থিত আছো, মুসলমানদের ইতিহাসে সংখ্যা দিয়ে কখনো বিজয় আসে নাই। মুসলমানদের বিজয় এসেছে অস্ত্র দিয়া নয়, সংখ্যা দিয়া নয়, ঈমান দিয়া। ঠিক কিনা? আমরা সংখ্যা খুঁজবো না, ঈমান খুঁজবো। আমাদের কি দরকার? ঈমান দরকার। এই কথা যখন বলে ফেললেন, মুনাফিকরা সাইড হয়ে গেল। রাসূল বললেন, কারা কারা যুদ্ধে যাবে না, চলে যাও। মুনাফিক চিহ্নিত হয়ে গেল। 1000 জনের মধ্যে 300 জন নাই। কয়জন নাই? 300 জন নাই, তারা মাইনাস হয়ে গেছে। আমার নবীজি বাকি জনকে উহুদের ময়দানে নিয়ে গেলেন। যুদ্ধ শুরু হয়ে যাবে। সাহাবে কেরামকে ডাক দিয়ে বলছেন, শোনো, আজকের এই যুদ্ধের ময়দানে যদি আমরা পরাজিত হয়ে যাই, দারুণ ক্ষতি হয়ে যাবে। আমার নেতৃত্ব তোমরা ফলো করবে। 50 জনকে আস্তে করে পাশে ডেকে নিয়ে বললেন, তোমরা এই পাহাড়ি গর্তের উপরে তোমরা দাঁড়ায়া এই পাহাড়ের চূড়ায় তোমরা দাঁড়ায়া থাকবে। যখন একটা গিরিপথ আছে, গলিপথ আছে, এই দিক দিয়ে কাফের মুশরিকরা যখন আক্রমণ করবে, তোমরা তাদেরকে তীর ধনুক দিয়ে মোকাবেলা করবে। আমার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তোমরা এই স্থানটাকে ত্যাগ করবা না। উহুদ যুদ্ধ শুরু হয়ে গেছে, প্রেক্ষাপট সবার কম বেশি জানা আছে। সেই যুদ্ধের ময়দানে দেখা গেল মুসলমানদের প্রথম শুরুটা মুসলমানদের পক্ষেই ছিল, মুসলমানদের বিজয় প্রায় নিশ্চিত হয়ে গেছে। কিন্তু ওই 50 জন তীরন্দাজ নবীর পরামর্শ না নিয়ে তারা করলেন কি, যুদ্ধ শেষ হয়ে গেছে বলে মনে করে তীর ধনুক ছেড়ে দিয়ে সেই জায়গা থেকে তারা স্থানটা ত্যাগ করে ফেলেছেন। স্থান ত্যাগ করা মাত্রই ওই চিকন গলিপথ দিয়া কুরাইশদের একটা দল সেই দিক দিয়ে এসে অতর্কিত হামলা করে বসেছে রাসূলকে লক্ষ্য করে। রাসূলকে লক্ষ্য করে বৃষ্টির মতো তীর মারা শুরু হয়ে গেল। এখানে মূলত ষড়যন্ত্র ছিল মুনাফিকদের। কাদের বলেন? মুনাফিকদের ষড়যন্ত্র ছিল। তীর মারা শুরু হয়ে গেল। সেই তীর যখন মারা শুরু করেছে, সাহাবে কেরাম কয়েকজন এই দৃশ্য দেখে দৌড় মেরে চলে আসছেন। তরবারি তো ফেলে দিয়ে রেখেছেন, তারা প্রস্তুত ছিলেন না। খালি হাতে দৌড় মেরে এসে নবীর চতুর্পার্শ্বে দাঁড়িয়ে বলছেন, হুজুর, জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনার গায়ে আমরা একটা আঁচড়ও লাগাতে দেব না। 10 জন সাহাবী এট এ টাইম রাসূলকে বাঁচাতে গিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। একজন সাহাবী সর্বশেষ দাজানা